তো বন্ধুরা, প্রাইমারি নিয়োগ সংক্রান্ত আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা সকলেই জানেন আগামী কাল থেকে অর্থাৎ 21 ফেব্রুয়ারি থেকে 24 ফেব্রুয়ারি পর্যন্ত প্রাইমারি নিয়োগ প্রসেস, যেটা 9,533টি শূন্যপদের জন্য। ইতিমধ্যে আপনারা জানেন যে কাউন্সিলিং প্রসেস সঙ্গে তার সঙ্গে যে জয়নিং, সেটাও কিন্তু অনেক শিক্ষকেরা পেয়ে গিয়েছেন। পাশাপাশি কিছু কিছু ক্যান্ডিডেট যাদের স্টেট কাউন্সিলিং রয়েছে, সেটাও কিন্তু আগামীকাল থেকে শুরু হচ্ছে। এবং সেই কাউন্সিলিং হওয়ার পাশাপাশি তারা কিন্তু যে নিয়োগ প্রসেসে তারা কিন্তু অংশগ্রহণ করে এই যে অ্যাপয়েন্টমেন্ট লেটার, সেটা কিন্তু তারা পেয়ে যেতে চলেছে। তো এই সংক্রান্ত আপডেট, পাশাপাশি 2022-এ যারা টেট পাস করে রয়েছে তাদের ইন্টারভিউ নিয়ে কি আপডেট, বিস্তারিত চলুন আমরা এই ভিডিওতে জানবো। তার আগে আপনাদের সকলকে অনুরোধ, ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবেন না। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি। তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড। তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে বন্ধুরা, দেবেন। অপেক্ষা শেষ হতে চলেছে ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। প্রাথমিক শিক্ষক পর্ষদের তরফ থেকে আপনারা দেখেছেন যে নোটিফিকেশন দিয়ে জানানো হয়েছে যে জেলা ভিত্তিক যে কাউন্সিলিং, সেটা কিন্তু ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। এবার বাকি থাকা প্রার্থীদের রাজ্য ভিত্তিক যে কাউন্সেলিং, সেটা কিন্তু শুরু হতে চলেছে। আগামী কাল থেকেই এই প্রক্রিয়া শুরু হতে চলেছে, চলবে কিন্তু 3 দিন। তো প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে স্টেট লেভেল কাউন্সেলিং, সেটার নোটিফিকেশন প্রকাশিত হয়েছে নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে। এই সংক্রান্ত নোটিশ দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং 21 থেকে 24 ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রসেস কিন্তু চলবে। কোন প্রার্থীদের কোন দিনে কাউন্সেলিং হবে সেই বিষয়ে কিন্তু নোটিশ দেওয়া হয়েছে। এবং আরো একটি নোটিশ আমরা দেখেছিলাম যেখানে অনেকের প্রায় 150 জন প্রার্থী, তাদের কিন্তু একটু প্রবলেম হয়েছে, যেখানে তাদের টাইমিংটাকে নিয়ে তারা কিন্তু একটু প্রবলেমের মধ্যে ছিল। তো সেক্ষেত্রে সেটাকেও কিন্তু তারা সংশোধন করে নতুন নোটিশ তারা কিন্তু দিয়েছে। ঠিক আছে। তো আপনারা জানেন যে প্রাথমিকে নিয়োগ পাওয়া অধিকাংশ শিক্ষক পদে অনেকেই কিন্তু যোগ দিয়ে দিয়েছেন। মোট 9,533টি পদে নিয়োগ হয়েছে। জেলায় নিয়োগ না হওয়ার পদগুলি এবার রাজ্য স্তরে কাউন্সেলিং হবে। নিয়োগ প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের কর্তা জানিয়েছে যে অধিকাংশ স্কুলে যোগ দিয়েছেন অনেকেই। জেলা থেকে খবর মিলেছে নয়া শিক্ষকরা বুধবার স্কুলের কিন্তু সরস্বতী পুজোতেও অংশগ্রহণ নিয়েছে অনেকেই। তো নিয়োগ পেয়ে তারা কিন্তু, যাই হোক, বিষয়টি এখন যেটা দাঁড়াচ্ছে যে 2022-এ যারা টেট পাস করে রয়েছে তাহলে তাদের কি হবে। এদের কাউন্সেলিং প্রসেস তো 21 থেকে 24 তারিখের পর কিন্তু শেষ হয়ে যাবে, কিন্তু এখনো পর্যন্ত কোনো নোটিফিকেশন তো ইন্টারভিউ আসছে না। প্রায় 1-1.5 বছর কেটে গেলেও এখনো পর্যন্ত ইন্টারভিউ কবে হবে সেই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত সভাপতি গৌতম পাল কোনো কথা বলছেন না। ইভেন এতদিন রাস্তায় আন্দোলন করার অবস্থাতেও কোনো রকম কিন্তু তারা সদুত্তর পায়নি। তবে যেটুকু এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে, নোটিফিকেশন এই স্টেট লেভেল যে কাউন্সিলিং, সেটা হয়ে যাওয়ার পরেই কিন্তু আপনাদের আসার সম্ভাবনা রয়েছে। এবং এই নোটিফিকেশন আসার পরে পরে আপনারা কিন্তু খুব একটা সময় পাবেন না বলে আমি মনে করি। কারণ এর আগে আপনারা যতগুলো ভিডিও দেখেছেন সেগুলোতে আপনারা যে পরিস্থিতি তৈরি হয়েছে সেগুলোর উপর ভিত্তি করে যেটা জানা যাচ্ছে যে এই কাউন্সিলিং এর জন্যই কিন্তু পর্ষদ দাঁড়িয়ে আছে। কাউন্সিলিং প্রসেস কমপ্লিট হয়ে গেলেই আপনাদের নোটিফিকেশন আপনারা কিন্তু ওয়েবসাইটে পেয়ে যেতে চলেছেন। তো যাই হোক, আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন, ইভেন আমাদের ব্যাচেও অনেকে আপনারা ভর্তি হয়েছেন এবং অনেকেই জিজ্ঞাসা করছেন যে দাদা আমাদের কি ব্যাচ কি তাহলে শুরু হয়ে গিয়েছে। তো 4-5টা ব্যাচে কিন্তু আমাদের অলরেডি ফুল হয়ে গেছে ক্যান্ডিডেট, এবং সেক্ষেত্রে আপনারা এই মুহূর্তে অনেকেই কন্ট্যাক্ট করেছেন পার্সোনালি। তো আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের আরো 2-1টি ব্যাচে কিন্তু ভর্তি চলছে। আপনারা বাড়িতে বসেই যারা দূরে রয়েছেন আর যারা কাছাকাছি রয়েছেন তারা অবশ্যই অফলাইনে আপনারা সুবিধা নিতে পারবেন। অনলাইন যদি না পারেন তাহলে অবশ্যই অফলাইনে আসার চেষ্টা করবেন। অফলাইন ইন্টারভিউটা প্রসেসটা আপনাদের কিন্তু শুরু হয়েছে। তো সেক্ষেত্রে অনলাইন অফলাইন দুটি ব্যাচে আপনারা যারা ভর্তি হতে চাইছেন সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ভিডিও শেষে। তো অবশ্যই আপনারা যারা যারা যুক্ত হতে চাইছেন অতি সত্ত্বর যুক্ত হয়ে যান, কারণ খুব শীঘ্রই আপনাদের ইন্টারভিউ সংক্রান্ত নোটিফিকেশন চলে আসবে। নিজেকে তৈরি করতে কিন্তু আপনাকে সময় দিতেই হবে, তাই অপেক্ষা না করে অবশ্যই নিজেকে আপনারা এই ব্যাচে ভর্তি হয়ে প্রাইমারি টেট 2022-এ যারা পাস করা ক্যান্ডিডেট রয়েছে তারা টেনশনের মধ্যে ছিল যে তাদের ইন্টারভিউ কবে থেকে শুরু হবে। এর আগের ভিডিওগুলোতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে আপনাদের যে ইন্টারভিউ প্রসেস এটা কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে। তো আপনারা আর দেরি করবেন না, আমাদের উইনার্স একাডেমি তত্ত্বাবধানে স্পেশাল ব্যাচ ফর মক ইন্টারভিউ কিন্তু শুরু হতে চলেছে আগামী ফেব্রুয়ারি মাস থেকেই। তো টেট পাস ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের উদ্দেশ্যে একটি বার্তা, মক ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন ক্লাসের ব্যবস্থা কিন্তু আপনারা বাড়িতে বসেই করতে পারবেন। আমাদের এখানে অনলাইন এবং অফলাইনে দুটি ব্যাচ কিন্তু শুরু হয়ে গিয়েছে। যারা আসন্ন টেট মক ইন্টারভিউ দিতে ইচ্ছুক তারা অতি সত্ত্বর যোগাযোগ করুন উপরে দেওয়া নম্বরগুলিতে, অথবা হোয়াটসঅ্যাপে গ্রুপের লিংক কিন্তু নিচে দেওয়া থাকছে, সেখান থেকে গিয়ে আপনারা অতি অল্প খরচে আপনারা কিন্তু বাড়িতে বসে মক ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন ক্লাসের ব্যবস্থা আপনারা নিতে পারবেন। তাই দেরি না করে যারা পাস করা ক্যান্ডিডেট রয়েছেন তারা অবশ্যই অতি সত্ত্বর যোগাযোগ করুন এবং স্পেশাল মক ইন্টারভিউ ব্যাচের আপনারা সুবিধা নিন।